সাহেবরা জানে 7 মাইল হচ্ছে উহুদ পাহাড়, গাড়ি করে চেপে 7 মাইল রাস্তা যাবেন, উহুদ পাহাড় তো শেষ হবে না। 7 মাইল রাস্তা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিবার কেউ যদি সোনা দান করে, সাহাবারা যদি আধাখানা গম দান করে, তথাপিও সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। উহুদ পাহাড় সোনা দান করে সাহাবাদের আধখানা গমের ধারে কাছে যেতে পারবে না। আমার মুসলমান সাহাবাদের ইজ্জত আল্লাহ এত বড় করেছে। এর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, হযরতে উসমান ফিল জান্নাহ, হযরতে আলী ফিল জান্নাহ, হযরতে আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, হযরতে জুবায়ের ফিল জান্নাহ, হযরতে আবু তালহা ফিল জান্নাহ, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, হযরতে সাঈদ ফিল জান্নাহ, হযরতে আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। শুধুই 10 জন সাহাবা নয়, হাবিবুল্লাহ বলেছে যে সাহাবা রাসূলুল্লাহ আমার চেহারা দেখলো ঈমানের সাথে মরে গেল, আমার চেহারা দেখলো ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার আল্লাহ তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছুঁয়া হারাম করে দিল। সাহাবাদের ধারে কাছে যেতে পারবে সমস্ত উলামায়ে হাজরাতের একমত, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, तमाम বিশ্বের ওলি যদি এক হয়ে যায়, तमाम বিশ্বের মুমিন মুত্তাকি মুখলেস মুফাসসিরিন মুহাদ্দিস সমস্ত তবকা যদি এক হয়ে যায়, তথাপিও সাহাবা নয়, সাহাবার জুতো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ে ধুলো যোগ্য ধারে কাছে যেতে পারবে না। উটের নাক দিয়ে যে নিঃশ্বাসে প্রশ্বাসে যে ধুলোর কোনাগুলো ঢুকেছে বেরিয়েছে, ও ধুলোর কোনা পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলে আমার আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, সাহাবা কারা যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে কি আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের উপরে রাজি হয়ে গেছে, উসমান গনির উপরে রাজি হয়ে গেছে, ওমর ফারুকের উপরে রাজি হয়ে গেছে, হযরত আলীর উপরে রাজি হয়ে গেছে, হযরত বেলালের উপরে রাজি হয়ে গেছে, হযরত খাব্বাবের উপরে রাজি হয়ে গেছে, সাল বিন সাদা সাঈদের উপরে রাজি হয়ে গেছে, আবু জারের উপরে রাজি হয়ে গেছে, আবু দারদার উপরে রাজি হয়ে গেছে, আবু জার গিফারির উপরে রাজি হয়ে গেছে, আবু কাতাদার উপরে রাজি হয়ে গেছে, এই নবীর উম্মত উম্মতিরা হাসান হুসাইনের উপরে রাজি হয়ে গেছে, কুল সাহাবাদের উপরে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, সাহাবাদের তারিফ করতে করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু। আমার আল্লাহ পাক বলতে বলতে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু। হুজুরের সাথে সাথে যারা থাকে তারা কারা? যারা যারা নিজেরা ভাই ভাই যখন মেলে, নিজেরা ভাই ভাই যখন মেলে খুব মহব্বত আশিদ্দা আলাল কুফার, কাফেরের উপরে খুব শক্ত, কাফেরের উপরে খুব শক্ত, নিজেরা যখন মেলে খুব নরম, সেজদা দিয়ে দিয়ে কপালে তাদের দাগ হয়ে গেছে, সেজদা দিয়ে দিয়ে কপালে তাদের দাগ হয়ে গেছে। তারা কারা? যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, আর আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। সাহাবাদের ইজ্জত আল্লাহ কুরআন শরীফে বর্ণনা করেছেন। এমন কি আমার আল্লাহ পাক সাহাবাদের মাকাম এমন করেছে, জান্নাতের আশা সাহাবারা করবে না, জান্নাত সাহাবাদের আশা করবে। জান্নাত সাহাবাদের আশা। ওখানটা কি নুগরা আছে নাকি? চটে নুগরা? বসেন বসেন। রাগ করলেন আপনারা? প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য সিস্টেম আছে না? এ তো অল্প সময়ের জলসা, দাঁত হিসেবে বসিয়ে খাওয়ানো হবে প্যাকেট। ও তাহলে আরো সুবিধা, প্যাকেট দিয়ে যাবে, ঘরে দিয়ে যাবে। রাগ করেন না, দু চার কথা বলছি শোনেন, শেখেন, সাথে করে নিয়ে যান। জেনে রেখে দেবেন যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। নবী পাইনি, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দাড়ি জিকির ফিকির সব পেয়েছে, কিচ্ছু কচি মানুষের ফটো তুলছুনি তো, সে কিচ্ছু যে নবী পেয়ে গেল, গোয়া সে আল্লাহ পেয়ে গেল। घर चाहे इश्क खुदा खाई
বাজা সাউকে पैर আহমদি সিফাত আলী ওয়াইসি দেওয়ানে ওয়াইসির মধ্যে লিখছেন যে যদি তুমি আল্লাহ পেতে চাও দিল জান সে আহমদের पैरवी করকে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহর গোলামি করকে যাও যে যত নবী নবী করবে আল্লাহ তার দিলকে তত নূর করে দেবে হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে একজন কিস্তি করে নৌকা করে একজন মুসাফির এসেছে এসে চিৎকার করে করে বলে বাবা के दर पे आया हूं मैं बहुत दूर से कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से বাবার দরবারে আমি বহুত দূর থেকে এসেছি আমার কিস্তিকে রাসূলুল্লাহর নূর দিয়ে ভর্তি করে দাও কিস্তি বলতে এখানে ওই নৌকা নয় দিলকে বোঝানো হয়েছে যে আমার দিলকে রাসূলুল্লাহর নূর দিয়ে ভর্তি করে দাও বাড়ি যাব না হলে তোমার দরবার থেকে আমি বাড়ি যাব তাই ঢুকছে মুসলমান আল্লাহর ওলিরা দিওয়ানা ছিল সব ওলি ওলি হয়েছে নবীর গোলামি তাই আমাদের চোখ দিল দিমাগ ঠিক হবে কিসে নবীর গোলামিতে এখানেই রাস্তা আছে তুই কোন কার কাছে যাচ্ছ কোথায় ঝাড়ফুঁক করতে যাচ্ছ কোথায় তাবিজ দিতে যাচ্ছ শোনো শোনো যে নবীর গোলামি করলো তারই তাবিজ কাজ হবে তারই ঝাড়ফুঁক কাজ হবে তার আর অন্য কিছু কাজ হবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সাহাবাদের এত ইজ্জত এত সম্মান এত রুতবা तमाम বিশ্বের আলেমদের কাছে খবর নিয়ে দেখে যান কিসের জোরে এত ইজ্জত সম্মান তারা বেশি বেশি নামাজ পড়েছে বলে এত ইজ্জত পেয়েছে বেশি বেশি রোজা রেখেছে বলে এত ইজ্জত পেয়েছে বেশি বেশি যুদ্ধ করেছে বলে এত ইজ্জত পেয়েছে বেশি বেশি আল্লাহর জন্য জিকির করেছে বলে এত ইজ্জত পেয়েছে বেশি বেশি তাকওয়া তাহারাত করেছে বলে এত ইজ্জত পেয়েছে না 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 সাহাবাদের এত ইজ্জত সম্মান আর জিকিরের জন্য নয় নামাজের জন্য নয় রোজার জন্য নয় হজ যাকাতের জন্য নয় সাহাবাদের এত ইজ্জত তারা এই জন্যই পেয়েছে কারণ সাহাবারা নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখে ওই আকা মাওলাকে মেনে নিয়েছিল আমার আল্লাহ সাহাবাদের সেরা বানিয়ে দিয়েছিল হুজুরকে দেখে মেনে নেওয়ার জন্য সাহাবাদের এত ইজ্জত দান করে দিয়েছে এক কথায় হুজুরের গোলামি হুজুরের গোলামির জন্য সাহাবারা হুজুর ছাড়া কিছুই চিনত না সাহাবারা হুজুর ছাড়া কিছুই জানত না সাহাবারা কাউকে বাপ চিনত না মা চিনত না ভাই চিনত না ছেলে চিনত না কিচ্ছু চিনত না সাহাবারা চিনত রাসূলুল্লাহ কি বলে বদরের যুদ্ধে আশারায়ে মুবাশশিরা 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহ হুজুর বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে আমার উম্মতে আমিন আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তার বাপ আবু উবাইদা হুজুরের বাপ বদরে কাফেরের হয়ে লড়াই করতে এসেছে সামনাসামনি পড়ে গেছে অনেক বড় ঘটনা শুধু বুঝা সামনাসামনি পড়ে গেছে আল্লাহর কসম বাপ বলে ছেলে ছেড়ে যায়নি রাসূলের মহব্বতে গর্দান কেটে কান ধরে তুলে রাসূলুল্লাহর দরবারে এসেছে বলে হে আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা গুস্তাখি করছিল কেটে আপনার কদমে কুরবান কেটে আপনার কদমে কুরবান হযরত আব্দুর রহমান বদরে যখন যুদ্ধ ছিল কাফেরের হয়ে লড়াই করছিল আব্দুর রহমান কে আবু বকর সিদ্দিকের নিজের সন্তান নাম আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছিল কার হয়ে কাফেরের হয়ে লড়াই করছিল আব্দুর রহমান পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হুজুরের হাতে হাত দিলেন সাহাবার দরজা পেলেন বাপ বেটাই বসে বসে কথা হচ্ছে যখন বাপ বেটাই বসে বসে কথা হচ্ছে কথা হতে 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 বলে আব্বাজান মনে আছে বদরের কথা বলে হ্যাঁ মনে আছে কি হয়েছে বলে আপনার মাথাটা না বহুবার আমার তলোয়ারের তলায় চলে এসেছিল আমি আপনাকে বাপ বলে ছেড়ে দিয়েছি কি ছেলে বলছে আবু বকর সিদ্দিক কে বলছে আব্বা আব্বা আপনার মাথা আমার তলোয়ারের তলায় বহুবার চলে এসেছিল আপনাকে বাপ বলে ছেড়ে দিয়েছে যখনই এই কথা শুনেছে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসে বলে বেটা আল্লাহর কসম যার কুদরত আমার জান আছে সেই সত্তার কসমকে বলছি আমি আবু বকর আমার তলোয়ারের তলায় তোমার মাথা যদি একবার চলে আসতো বেটা বলে ছেড়ে দিতাম না গর্দান কেটে জাহান্নামী করে গর্দান কেটে তোমাকে জাহান্নামী করে তোমাকে গর্দান কেটে তোমাকে একদম নাবুদ করে ধ্বংস করে মুসলমান সাহাবারা কাউকে চিনত না সাহাবারা চিনত রাসূলুল্লাহ
এত মহব্বত রাসূলুল্লাহকে করতেন সাহাবারা, এত মহব্বত করতেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, ওয়াইস কারনী হুজুর নাম শুনেন? ওনাকে রাইসুত তাবিঈন বলা হয়, তাবিঈনদের সরদার, যার কাছে রাসূলুল্লাহ বলেছিলেন যাও ওয়াইস কারনীর কাছে গিয়ে আমার উম্মতের জন্য দোয়া চাইবে। এ নবী উম্মত উম্মতিরা, এত মহব্বত রাসূলুল্লাহকে করতেন সাহাবারা। ওয়াইস কারনী হুজুরের কাছে ওমরে ফারুক হযরত আলী, হযরত ওমরে ফারুক হযরত আলী হুজুর যখন গিয়েছিলেন, ওমরে ফারুক হুজুর হযরত আলী হুজুরকে যখন দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে কথাবার্তা হতে হতে হযরত ওয়াইস কারনী তো অনেকবার আসার চেষ্টা করেছে, অনেকবার মদিনা শরীফে এসে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সঙ্গে দিদার করতে পারে না, হাবিবুল্লাহ দিদার করতে পারে না। মসজিদে নববী শরীফে হাবিবুল্লাহর দরবারে মসজিদে নববী শরীফে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাচ্ছিল, মায়ের কাছে ওয়াদা করেছিল, এজন্য রাসূলুল্লাহ দিদার হয় না, হাবিবুল্লাহ দেখা হয় না, আবার ঘরে চলে গেছে, আবার ফিরে চলে গেছে, আবার ইয়ামেনে চলে গিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আমার মাঝে মাঝে ইয়ামেনের দিকে তাকিয়ে তাকিয়ে, ইয়ামেনের দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর আমার বলতেন, হ্যাঁ ইয়ামেন থেকে মহব্বতের খুশবু আসছে, ইয়ামেন থেকে আমার ভালোবাসার খুশবু বেরোচ্ছে, ইয়ামেন থেকে মহব্বতের খুশবু বেরোচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, সেই ওয়াইস কারনীকে হুজুরের জুব্বা মুবারক যখন হযরত ওমরে ফারুক হযরত আলী হুজুর যখন গিয়েছিলেন দিতে গিয়েছিলেন, ওয়াইস কারনী বলেছিলেন, আবার রাসূলুল্লাহ সাহাবারা আপনারা হাবিবুল্লাহর সাথে সাথে থাকতেন, হাবিবুল্লাহর সঙ্গে সঙ্গে ঘুরতেন, হাবিবুল্লাহ সবসময় দরবারে বসে থাকতেন। আমার রাসূলুল্লাহ সাহাবা, এ ভাই ওমর ভাই, এবার আলী ভাই, বলেন না হাবিবুল্লাহর এই চুল মুবারকটা, হাবিবুল্লাহর এই চুল মুবারকটা জুরা ছিল কি আলাদা ছিল, জুরা ছিল কি আলাদা ছিল, জুরা ছিল কি আলাদা ছিল, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওমরে ফারুক হুজুর কাঁদতে আরম্ভ করেছে, হযরত আলী হুজুর কাঁদতে আরম্ভ করেছে। হুজুর আবার কেঁদে কেঁদে বলে, আমরা ঠিক বলতে পারছি না, আমরা ঠিক বলতে পারছি না। এর থেকে কি বোঝা যায়, হযরতে উরওয়া বিন মাসউদ বলে একজন মানুষ ছিল, হুদায়বিয়া চুক্তির সময় হাবিবুল্লাহর বিরুদ্ধে জাসুস করতে এসেছিল, সেও এই ঘটনাটা বলেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, সাহাবারা নবীর সাথে কেমন দাঁড়া আমাদের করে বলো, বলে কি বলবো, সাহাবারা তো মুখের দিকে তাকিয়ে থাকে না, হাবিবুল্লাহর কদমের দিকে তাকিয়ে থাকে। ওমরে ফারুক হযরত আলী হুজুর হাবিবুল্লাহর এই চুল মুবারকটা জুরা ছিল কি আলাদা ছিল এটা বলতে পারছেন না, তার মানে সাহাবারা হাবিবুল্লাহর মুখের দিকে তাকাবার সাহস করতো না, মহব্বতে হাবিবুল্লাহ কদমের দিকে তাকিয়ে থাকতো। হযরতে আবু যার গিফারি হুজুরের তিনি বলতে আরম্ভ করেছে যে আমি রাসূলুল্লাহকে দেখার একটা খুব ভালো পন্থা বের করেছি। আবু যার হুজুর বলে, সামনে বসে আছে কিন্তু হাবিবুল্লাহর মুখের দিকে তাকাবার সাহস হয়, বলে আমি একটা ভালো একটা পন্থা বের করেছি। বলে কি? বলে আমি আমার মুখের উপরে হাত দিয়ে দিতাম। আবু যার হুজুর কি বলছে? আমি আমার মুখের উপরে হাত দিয়ে দিতাম, দিয়ে একটু ফাঁকা করতাম, ফাঁকা করে আগুনের ফাঁক দিয়ে আমি আমার আকা মাওলা রাসূলুল্লাহকে দেখতাম। যেটা হবে না, যারা দুনিয়ায় মহব্বত করে, সে হারাম হোক আর হালাল, যারা দুনিয়ায় মহব্বত করে তাদের করে জিজ্ঞাসা করো, যদি সত্যিকারের সে আশিক হয়, তার মাহবুবের মুখের দিকে সে তাকাতে পারে না, বুক কাঁপে, হাত পা কাঁপতে আরম্ভ করে, থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। সে কি করে? পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সে দেখে। যদি দুনিয়ার এই হারাম মহব্বতের এরকম হাল হয়, রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ হালাল মহব্বত করেছে। হুজুর পাকের মহব্বত আল্লাহ কি করেছে? হালাল করেছে। হুজুরের ভালোবাসা আল্লাহ হালাল করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, সাহাবারা হাবিবুল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করত।
সাহাবাদের ইজ্জত মহব্বতে, সাহাবাদের সম্মান মহব্বতে, সাহাবাদের সম্মান ভালোবাসায় এ নবীর উম্মত উম্মতিরা সাহাবারা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, সাহাবারা সব সহ্য করতে পারতেন, হাবিবুল্লাহর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারতেন না, হাবিবুল্লাহ শানে গুস্তাখি সহ্য করতে পারতেন না, হাবিবুল্লাহর ব্যাপারে তারা সবাই একমত ছিল, সব মেনে নেওয়া যাবে, হাবিবুল্লাহ শানে গুস্তাখি মেনে নেওয়া যাবে না, হাবিবুল্লাহর বিরোধিতা মেনে নেওয়া যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা যখন মুসাইলিমা কাজ্জাব বেরিয়েছিল, হাবিবুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরেতে হুজুর পাক যখন দুনিয়ায় জাহিরি দুনিয়া পর্দা নিয়ে চলে গেলেন, মুসাইলিমা যখন কাজ্জাব বেরোলো, সাহাবারা এক হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর পাক ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার রাসূলুল্লাহ সাহাবারা, শোনো শোনো শোনো, আজকের পর থেকে যারা বদরি সাহাবা আছে তারা যুদ্ধ করবে না, বদরি সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে না। বদরি সাহাবা আল্লাহ পাক সবচেয়ে আলা মাকাম দিয়েছে, तमाम বিশ্বের সমস্ত মানুষের সেরা মানুষ 313 জন মানুষ, ওই 313 জন মানুষ বদরি সাহাবা। এই বদরি সাহাবারা আর যুদ্ধ করতে যাবে না, বদরি সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে না। কিন্তু যখন মুসাইলিমা কাজ্জাব হাবিবুল্লাহ সাথে গুস্তাখি করতে আরম্ভ করলো, লোকে ধরে ধরে বলতে আরম্ভ করে, তাশহাদু আন্না রাসূলুল্লাহ, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, লোকে ধরে ধরে বলে, সাক্ষী দে আমি নবী, সাক্ষী দে আমি নবী, সাক্ষী দে আমি নবী। এই নবী উম্মত উম্মতিরা ওই সময় মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবু বকর সিদ্দিক বললেন, কে বদরি নয় আমার দেখার দরকার নেই, কে কানা কে কালা আমার দেখার দরকার নেই, কার হাত আছে কি পা আছে আমার দেখার দরকার নেই, যে নবীর কালেমা পড়েছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পড়েছে বেরিয়ে পড়ো, মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই হবে। মুসাইলিমা কাজ্জাব ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল, ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল, সব সাহাবা এক হয়ে মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। ১২০০ সাহাবা শহীদ হয়ে গেল, ৩৬,০০০ কাফেরের গর্দান কেটে মুসাইলিমা কাজ্জাবকে নেস্তেনাবুদ করে চির জাহান্নামী বানিয়ে দিয়েছিল। সাহাবারা সব এক, হুজুরের মহব্বতে সাহাবারা এক। আজ সাহাবা নেই, সাহাবা এখন আছে, কিন্তু আমরা আসি না নেই। আমরা কারা চিন্তা করে, আমরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন কুরআন নাযিল হচ্ছিল, আল্লাহ কাদের করে বলছিল? কাদের করে বলছিল? বলেন, মুমিনকে বলছিল। মুমিন তারা তখন কারা ছিল? মুমিন বলেন সাহাবারা। তাহলে এই আয়াত যখন নাযিল হচ্ছিল কাদের উপরে নাযিল হলো? সাহাবাদের উপরে। সাহাবা নেই, এখন বিশ্বাসী কারা? আমরা না? আপনারা বিশ্বাসী না? আমরা বিশ্বাসী না? এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাকে খিতাব করছে? কাকে বলছে? কাকে হুকুম দিচ্ছে? কাফেরকে, মুনাফিককে, মুমিনকে? তাহলে যে আয়াত নাযিল করে আমার আল্লাহ সাহাবাদের করে হুকুম দিচ্ছিল, এখন সেই আয়াত নাযিল করে আমাদের করে হুকুম দিচ্ছে। সেই আয়াত নাযিল করে আমাদের করে হুকুম দিচ্ছে। যেমন সাহাবারা নবীর বিরুদ্ধে যখন কথা সব এক হয়ে গিয়েছে, নবীর বিরুদ্ধে আমাদের কানে কোনো কথা চলে এলে আমরাও সবাই এক হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। কারণ হুজুরের মহব্বত আইনে ঈমান আল্লাহ করে দিয়েছে। হুজুরের মহব্বত ঈমান। লা ইউমিনু আহাদুকুম এক, লা ইউমিনু কেউ মুমিন হতে পারবে না একজন, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না সে কি করছে, তার বাপ মা, তার ছেলে পুলে, আত্মীয়-স্বজনের বেশি রাসূলুল্লাহকে মহব্বত করছে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে?
আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এক হয়ে যেতে হবে। হাবিবুল্লাহর মহব্বতি দুনিয়ার মানুষকে এক করতে পারে। আল্লামা ইকবাল বলছে নামাজ বান্দাদের এক করতে পারে না, রোজা বান্দাদের এক করতে পারবে না, হজ বান্দাদের এক করতে পারে না। সবাই নামাজ পড়ি চলো আমরা এক হয়ে যাব, সবাই রোজা রাখি, না না, মুসলমান যদি এক হয় একজনেরই নামে হবে, সেইটা হচ্ছে হাবিবুল্লাহর নামে तमाम বিশ্বের মুসলমান এক ছাতার তলায় চলে আসবে। কারণ দুনিয়ায় যত মহব্বত আছে, দুনিয়ায় যত মহব্বত আছে, ভালোবাসা আছে, আপনার স্ত্রীকে যদি আমি ভালোবাসি কে যাবে? ঝগড়া হয়ে যাবে। আপনার বোনকে যদি আমি ভালোবাসি ঝগড়া, আপনি যদি আমার বোনকে ভালোবাসেন, আমরা যাদের ভালোবাসি তাদের করে অন্য কেউ ভালোবাসলে কে যায়? ফাইট হয়ে যায়। কে যায়? ফাইট হয়, মারামারি হয়, ঝগড়া হয়। কিন্তু একমাত্র রাসূলুল্লাহর মহব্বত, এমন মহব্বত, রাসূলুল্লাহকে যখন আমি ভালোবাসি আর এখান থেকে মাওলানা সাহেব যদি বলে আমিও ভালোবাসি, তখন আর ফাইট হবে না, তখন আমাদের জিগরি দোস্ত হয়ে যাব, আমরা বন্ধু হয়ে যাব। হুজুরির মহব্বত বান্দাদের করে জুড়িয়ে দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। তাই আল্লামা ইকবাল বলছে যদি মুসলমান এক হয় রাসূলুল্লাহর মহব্বতই এক হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের বুঝাচ্ছি, সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড়, সাহাবাদের সম্মান সবচেয়ে বড়। আবার আল্লাহ পাক সাহাবাদের দিল, সাহাবাদের দিমাগ, সাহাবাদের চোখ, সাহাবাদের চোখ, সাহাবাদের দেখা, সাহাবাদের ভাবা, সাহাবাদের দিলের মধ্যে দিলের কাইফিয়াত আমার আল্লাহ হাবিবুল্লাহর মহব্বতে সমস্ত কিছুকে চেঞ্জ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কে কেমন ছিল, সাহাবারা কে কেমন ছিল অনেকে ঘটনার মধ্যে জানেন। ওমরে ফারুক, তিনি তো প্রথম তলোয়ার নিয়ে এসেছিলেন লড়াইয়ের লেগে, হাবিবুল্লাহর বিরুদ্ধে তলোয়ার নিয়ে এসেছিল, বলে আমি আমার বাপের সন্তান নয়, আমি ওমরে ফারুক, আমি খাত্তায়ের বেটা, কেউ আমাকে রুখতে পারবে না। হুজুরের নাম ধরে বলে, হুজুরের নাম ধরে বিয়াদবিমূলক কথাবার্তা বলে। সেই ওমরে ফারুক হুজুর দুরকম রিওয়ায়াত আছে, তার মধ্যে একটা রিওয়ায়াত এরকম হয়, তার মধ্যে একটা রিওয়ায়াত এমন হয় ওমরে ফারুক হুজুর কি করলেন, হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ ওমরের দিকে তাকালেন, ওমরে ফারুকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসে বলে, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার জবাব দিতে এসেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তলোয়ার ধরে পড়ে গেল, কদম মুবারক ধরে ফেললেন, হাবিবুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। রাবে না সুবহানাল্লাহ, কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। ওমর কি হয়ে যায় বলে? তাহলে ওমর ফারুক আগের হাল কেমন ছিল? তাই তো, আগের হাল কেমন ছিল? পরের হাল। হযরতে খালিদ বিন ওয়ালিদ উহুদের ময়দানে যে রাসূলুল্লাহকে ঘিরে ফেলা হয়েছিল, এর নেতৃত্ব কে দিয়েছে? খালিদ বিন ওয়ালিদ। উহুদের ময়দানে এত হুজুরকে, হুজুরের দণ্ডে মুবারক শহীদ হয়ে কি পেরেশানির মধ্যে লোক সাহাবারা কত পড়ে গিয়েছিল। ও নেতৃত্ব দিয়েছে কে? কাফেরের হয়ে খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদ যখন রাসূলুল্লাহকে মেনে নিল, যে হাবিবুল্লাহকে ঘিরে ফেললো, আল্লাহ মাফ করেন কষ্ট দিল যার নেতৃত্বে, সেই খালিদ বিন ওয়ালিদ যখন রাসূলুল্লাহকে মেনে নিল, আল্লাহ ঘোষণা করে দিলেন আস-সাইফুল মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তলোয়ার সমূহের মধ্যে একটা তলোয়ারকে খালিদ বিন ওয়ালিদ, একবার জোরে বলেন আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার, একবার জোরে বলেন মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এরকম অনেক ঘটনা আছে সাহাবাদের, আগের জীবনে হুজুরকে কষ্ট দিয়েছে, পরের জীবনে মুসলমান হয়ে গেছে। ওয়াসি বিন হারব, ওয়াসি বিন হারব কে ছিল? হযরতে হামজা হুজুরের কলিজা চিরে বের করে মুসলমান হয়ে গেল, সাহাবার দরজা পেয়ে গেল। ওয়াসি বিন হারব মুসলমান হয়ে গেল, সাহাবার দরজা পেয়ে গেল। ওয়াসি বিন হারব বলেছিল যে আমি রাসূলুল্লাহকে অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। যখন মুসাইলিমা কাযযাবের হত্যার ঘটনা এলো, তিনি বলে যে আমি তো কেল্লার মধ্যে ঢুকে লুকিয়ে পড়েছিল। ওয়াসি বিন হারব বলেছিল আমাকে তোমরা কি করো, আমাকে ছুঁড়ে দাও। তো হুজুরকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, দুগা পাতলা লোক, ছুঁড়ে দেওয়া হয়েছিল। হুজুর দিয়ায় টপকে পড়েছে, হাজার হাজার কাফেরের মাঝখানে ভিতরে ঢুকে কেল্লার দরজা খুলে দিয়েছে।
মুসলমান, হুজুর পাক বলেছিলেন তুমি আমার চোখের সামনে আসবেন, আমার চাচার কথা মনে পড়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যেটা বোঝাবার চেষ্টা করছি, এর উম্মত উম্মতিরা, আমরা এখন খারাপ আছি, আমরা এখন খারাপ আছি, আমাদের চোখের ঠিক নেই, আমাদের মাথার ঠিক নেই, আমাদের দিলের ঠিক নেই, আমরা নফসের চাঙ্গুলের মধ্যে পড়ে আছে, নফসের তাবেদারি করে আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছে, মন মাবুদের গোলাম হয়ে গেছে। আল্লাহর কথা আমরা শুনি না, মন যা বলে তাই করি। মন বলে আইসক্রিম খাবো আইসক্রিম, মন বলে নামাজ কাজা করবো নামাজ কাজা, মন বলে হারাম খাবো হারাম খাবো, মন বলে সুদ খাবো সুদ খাবো, মন বলে লটারি টিকিট কাটবো লটারি টিকিট কাটবো। আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছি। এই মনের গলায় কে রশি পরাবে? এই মনের গলায় কে রশি পরাবে? আমাদের চিন্তা ভাবনা, মাথার মধ্যে মানুষের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা, হিংসা করি, গেল্লা করি, গীবত করি, মানুষের ক্ষতি করার লেগে আমরা সবসময় ফোন দিয়াছি। কে আমাদের মাথা এই গলায় দড়ি পরাবে? কে আমাদের চোখকে ইবাদত করবে? হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর মহব্বত। সাহাবাদের আগের জীবন কেমন তারা ছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমিও দু তিনটে উদাহরণ দিয়ে দিলাম। তারা যখন হাবিবুল্লাহর গোলামিতে শুরু হয়ে গেল, হাবিবুল্লাহর গোলামিতে চলে এলো, হাবিবুল্লাহর কদম মুবারক ধরে ফেললো, হাবিবুল্লাহর গোলামি করে হাবিবুল্লাহর রাস্তা ধরে চলতে আরম্ভ করলো। সেই সাহাবার ব্যাপারে আমার আল্লাহ পাক বড় বড় আয়াত নাযিল করে দিলেন। সেই সাহাবাদের করে আল্লাহ তলোয়ার ঘোষণা করে দিলেন। সেই সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের কথা বলে দিলেন। হাবিবুল্লাহ তাদের ব্যাপারে বললে জাহান্নামের আগুন ছোঁয়া আমরা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমরাও যদি হাবিবুল্লাহর গোলামি করে আমাদের হাবিবুল্লাহর গোলামিতে যদি আমরা আমাদের জীবনগুলোকে নিমজ্জিত করে দিতে পারে, আমার আল্লাহ পাক আমাদেরও দরজা বুলন্দ করে দেবে। সাহাবা কেউ হতে পারবে না, আর আমরা আর খাজা হুজুর বড় হুজুর বড় পীর সাহেব হতে পারবো না, কিন্তু আমার আল্লাহ আমাদের করে এমন জান্নাত দেবে যে জান্নাতে সাহাবারা থাকবে, আমরা সেই জান্নাতে থাকবো। এই জায়গাটার নাম আমিনপুর। তো আমিনপুরে দুতলা বাড়ি আছে না? আবার আমিনপুরে মাটির বাড়ি আছে না? হ্যাঁ, আব্দুল মুত্তালিব হুজুর কিছুদিন পর চলে গেলেন। আব্দুল মুত্তালিব হুজুর হযরতে আলী কারামুল্লাহ হুজুর আব্বাজান আবু তালেবকে দায়িত্ব দিয়ে গেলেন। হযরত আবু তালেব হুজুরকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন, এত মহব্বত করতেন, সে ভালোবাসার সীমা নেই। খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, খুব পিয়ার। হযরত আবু তালেব হুজুর কলমা পড়েন। কি কলমা? হুজুর অনেক বলেছিলেন যে আবু তালেব চাচা যান একবার শুধু আপনি কলমাটা ইন্তেকাল হচ্ছে তখন একবার শুধু পড়ে নেন, তো এখানে গেলে আবার অন্যদিকে চলে যাবে। তো যাই হোক, উনার আর কিন্তু আবু তালেব হুজুর বলেছে আলী আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ালাই করে দিলাম। মুহাম্মদ যা বলে চাপ। কিন্তু জীবন আলী হুজুর কলমা পড়িয়েছে। আব্বাজান বেঁচে থাকা অবস্থা আলী হুজুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল, কিন্তু একবারও মানা করেনি। বলে না, খবরদার। নামাজ পড়েছে হুজুরের পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে নামাজ হতো, আগে নামাজ পড়েছে, কিন্তু একবার মানা করেনি, একবার মানা। বলে আলী তুমি মুহাম্মদ যা বলে তুমি তাই শুনবে, আমি তোমাকে মুহাম্মদ দান করে দিলাম, যাও যাও। হুজুরের নিজের চাচতো ভাই। তো হযরত আলী হুজুরের ব্যাপারে রাসূল বলেছে যে আলী আমার ভাই, আলী আমার ভাই, খুব সাবধান। এ ছাড়া আলী ছাড়া কেউ যদি আমাকে ভাই বলে সে মিথ্যুক কাযযাব। আমার ভাই দুনিয়াতে আলী। আমাদের কি বলি? কুল্লু মুমিন ইখওয়াতুন, ভাই 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 করতে নবীকে আমার বড় ভাই। এটা কাযযাব। রাসূলুল্লাহ বলেছে আমার ভাই দুনিয়াতে একজনই আলী, আর অন্য কেউ যদি আমাকে ভাই বলে সে মিথ্যুক কাযযাব। আমি অন্য কারো ভাই নয়। রাসূলুল্লাহ আমাদের রাসূলুল্লাহ, আমাদের আকা মাওলা, আমাদের হাবিবুল্লাহ আলী রাসূলুল্লাহর ভাই। একবার জোরে বলেন আলী হুজুরের ইজ্জত কত বড়। খবর নেন, আল্লাহ জিবরাইল পাঠিয়ে উকিলি করেছে। আলী হুজুর আর ফাতেমা হুজুরের বিয়েতে হুজুর পাকের ঘরে, নিজের ঘরের বিয়ে, হুজুরের বেটি ফাতেমা হুজুরের কলিজার টুকরা। হযরতে সবাই বলতো নবীকে ফিদাকা ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলাদা বলতেন, হুজুর বলতেন ফিদা কি, ফিদা কি আবি ও উম্মি ইয়া ফাতেমা। সবাই বলতে ফিদা কা, হুজুর বলতে ফিদা কি ফাতেমা। সবাই বলতো আমার বাপ মা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কুরবান।
রাসূল বলতো আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। ফাতেমা সেই কলিজার টুকরা ফাতেমা। কে বিয়ে ঠিক করলো? ওলি আল্লাহ হলো। আল্লাহ বিয়ে লাগালো, বিয়ে ঠিক করলেন। আর উকিল হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিয়ের কথাটা ফেললেন একবার, জোরে বলেন। হযরত আলী বিন মাকাম। সাহাবাদের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক তাদের এত মাকাম, এত উঁচু দরজা আল্লাহ দান করেছেন, এত সম্মান আল্লাহ দান করেছেন। আলী হুজুরের মাকাম সবচেয়ে বড়। আলী হুজুরের ঘর থেকেই তো হাসান হুসাইন এসেছে, একবার জোরে বলেন। হাসান হুসাইন এসেছে। হাসান হুসাইন আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন হাসান হুসাইন হুজুরের। হুজুর পাক বলেছেন মান আহাব্বা হুসাইনান, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনকে মহব্বত করলো সে নবীকে মহব্বত করলো, যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ জান্নাত দিল। যে নবীর দুশমনি করলো সে হুসাইন, যে হুসাইনের দুশমনি, হুসাইনের ব্যাপারে খারাপ খেয়াল রাখলো সে নবীর ব্যাপারে খারাপ খেয়াল, যে নবীর ব্যাপারে খারাপ খেয়াল রাখলো সে আল্লাহর ব্যাপারে খারাপ খেয়াল, যে আল্লাহর ব্যাপারে খারাপ খেয়াল রাখলো আদখালাহুন নার, আল্লাহ তাকে চির জাহান্নাম দিয়ে দেবে, সে জাহান্নামে। নাউজুবিল্লাহ। মুসলমান এত ইজ্জত সম্মান একটাই, এক রাসূলুল্লাহ। কি বলেন? নবী পাক। আল্লাহ পাক আমাদেরও দিল দিমাগ আমাদের চোখকে ঠিক করবে নবী পাকের গোলামিতে। আমরা আমাদের এগুলোকে ঠিক করে নবী পাকের গোলামিতে, আমাদের সকলকে হুজুর পাকের গোলামিতে নিমজ্জিত হয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলেন, হুজুর পাকের মহব্বত করেন। খবরদার, সব সহ্য হবে, নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করব না। যেমন সাহাবারা নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে যেত, আমরা নিজের পার্সোনাল দুশ্মনী ভুলে যে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা এক হয়ে যাব। দেগঙ্গা আমিনপুরের লোক, আল্লাহর শুকর আপনাদের অস্বীকার অভাব নেই। দেগঙ্গা মানে ওয়াজের মৌলানার ওয়াজ, কত রকমের বক্তা, কত কিসমের বক্তা, 1.5 ফুটিয়া বক্তা থেকে আরম্ভ করে তালগাছ বক্তা সব রাগ করছে না। একটা কথা কান খুলে ঢুকিয়ে এলাম, যে যেখানে যে পারে এসুক, কোনো অসুবিধা নাই। আমরা শুধু দেখে নেবো রাসূলুল্লাহর গোলাম নাই, হুজুর পাকের গোলামি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হুজুর পাকের গোলামি এত বড় সাহস, নবীর বিরুদ্ধে কথা বলা। আমরা হুজুরের লেগে আমাদের বাপ মা আমাদের জানমাল কুরবান। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। দেখুন আমিনপুরের লোক রাসূলুল্লাহর গোলাম বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। ব্যবসা যেমন চলছে চলুক, বাণিজ্য যেমন চলছে চলুক, বিয়ে শাদী যেমন হচ্ছে হোক, ছেলে পেলে যেমন বড় হচ্ছে হোক, যা চলছে চলুক, নবীর গোলামিতে আমরা সব এক। রাজি আছেন তো? শুধু শুধু এমন এমন না ইসলাম নয়, চরমরাও ইসলাম। বুঝতে পারছেন? হুজুর পাক খুব হুজুর পাকের উপরে ঘুড়ি চাপিয়ে দিয়েছে, হুজুর পাকের উপরে তীর মেরেছে, হুজুর পাককে পাথর মেরেছে, হুজুর দোয়া করে। এই অস্ত্র খুব শোনাও। রাসূলুল্লাহ যে তলোয়ার নিয়ে 27টা যুদ্ধে গিয়েছিল এটা বলবেন না? রাগ করলেন আপনারা? যেমন লড়ম আছে এরকম গরম আছে তো বলেন না, যেমন লড়ম আছে এরকম গরম আছে তো। লড়মের কথা শুনে শোনাচ্ছ, গরমের কথাটাকে শোনাচ্ছ, লড়মের কথা শোনাচ্ছ বলেই তো কি হয়ে গেছে, নবীর ব্যাপারে বলছে বলুক, বলছে বলুক, টেনে গালে চড়মারো একটা বিয়াদব শয়তান। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। সাহাবাদের আন্দাজই আলাদা ছিল, সাহাবাদের আন্দাজ, তাদের কথাবার্তা বলা, নবীর মহব্বতে তারা একদম সবসময়। উদাহরণ নেন না আল্লাহ রাসূলের সাথে কোন উদাহরণ ধরেন, আপনি প্রধানমন্ত্রীর সাথে ঘুরছেন, আপনি প্রধানমন্ত্রীর সাথে এসেছেন, আপনি পুলিশ, আপনি এমএলএ, কাউকে পরোয়া করবেন? প্রধানমন্ত্রী যদি সামনে প্রধানমন্ত্রীর বন্ধু, আপনি ক্লোজ, আপনি 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 কমিশনারকে হাঁকার দেবেন, এই সর সর সরে যা, এই সরে যা সরে যা। কথা ঠিক না ভুল বলছি? দেখবে গ্রামের সব নেতা আছে না, গ্রামে কি বলে,
হ্যাঁ নেতাগুলো নামও বলে যাচ্ছে, প্রধান মেম্বার চেয়ারম্যান আছে বাংলাদেশে, সব চেয়ারম্যান আছে। হ্যাঁ এইখানে চেয়ারম্যান আছে, অসম বলছে আমি জানি না, প্রধান ওইটাই চেয়ারম্যান। যাই হোক এসব আছে তো। এদের থেকে এদের বড় নেতা কি এমপি? এদের নেতা কে? এমএলএ? এদের বড় নেতা কে? এমপি তো। যখন এরা যখন এমপি থাকে না, এরা কিন্তু খুব এদিকে পায়। যখন এমপি ঢুকে যায় এদের করে ধাক্কা মেরে ফেলে দেয়। কথা ঠিক না ভুল বল? আমি এটা এক্সপিরিয়েন্স বলছি। অনেক এমএলএ এমপি আছে তো আমাদের এখানে, এখন তো ফুলপুরা বললে এক্ষুনি ভাইরাল হয়ে যাবে। খুব সাবধানে কথা বলতে। আমরা তো দেখছি বড় বড় সব নেতা ফেতা আছে, একজন বড় নেতা চলে গেল, সেও দেখি সাধারণ মানুষের মধ্যে বুঝতে পারছেন। তো যাই হোক, যখন প্রধানমন্ত্রী ওর থেকে বড় কে আছে, ও তখন সবাইকে হাঁকান মারবে। কথা ওর একটা পাওয়ার আলাদা এমনি চলে মিটে গেল। উদাহরণ মিলাবেন না, উদাহরণটাকে ছুঁড়ে ফেলে দিকে আকা মাওলা রাসূলুল্লাহ। গুজরাট থেকে বড় কে আছে? কথা ঠিক না ভুল বল? আল্লাহর পরে সবচেয়ে ইজ্জত রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে সম্মান রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বড় রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞানী রাসূলুল্লাহ, আল্লাহর পরেই রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই রাসূলুল্লাহ। কোনো সন্দেহ নেই। সাহাবারা নবীর সাথে থাকতো। সাহাবারা নবীর সাথে কেমন গরম থাকতো বলেন দেখি সাহাবারা। আচ্ছা দাঁড়ান, আপনি বলেন আমি জানি এখন মারামারি হচ্ছে, এখন আপনি যেতে ভয় করেন কেন? কনফিউশন যে মরলে জান্নাতে যাবো না জান্নাতে যাবো নি, এটা কি শহীদি মওত হবে না শহীদি মওত হবে না? হুজুর তো দেই আছে পাশে, সাহাবারা দেখছে মরলেই জান্নাত, মরলেই বেঁচে থাকলে রাসূলুল্লাহ সাহেব, মরলেই জান্নাত, মরলেই। তাহলে কেমন পাওয়ার! এই পাওয়ার নিয়ে যখন ঢুকতে দেবে না চুক্তি হলো হুদাইবিয়ায়, দ্বিতীয় বছর রাসূলুল্লাহ ঢুকছে। যখন কাবা শরীফের চাদরে ঢুকছে না, আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের দড়ি ধরে কাবা শরীফে ঢুকছে, রাসূলুল্লাহ উটের পিঠে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের লাগাম ধরে আগিয়ে যাচ্ছে, কাফেররা সব দাঁড়িয়ে আছে। আমরা ওয়াজ যে শুনেছি, আমাদের ওয়াজ শুনে এইটাই আমরা শিক্ষা পেয়েছি। কি শিক্ষা পেয়েছি? যে সরেন না, আমার নবী এসেছে, একটু রাস্তা দেন। কেন? ঠান্ডা তো। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে শান্তি। তোমার চিল্লা কথা বলা যাবে, মারামারি করা যাবে, তলোয়ার নিয়ে মাঠে নেওয়া যাবে। ইসলাম মানে কি? শান্তি। তাহলে আমরা কি বলবো? কই গো একটু সরেন না, আমার নবী এসেছে, একটু জায়গা দেন, একটু কাবা তওয়াফ করবো। এটাই তো বলবো। হ্যাঁ, এটাই তো হুসনে আসলাম উত্তর। সাহাবা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের লাগাম ধরে আছে, সব সাহাবারা আছে সামনে, কাবা শরীফের চাদরে পুরো কাফের, হাজার কাফের দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা কাফেরদের চোখ দেখে রাসূলুল্লাহর দিকে নজর ঘুরিয়ে দেখছে তো, সাহাবা সহ্য করতে সঙ্গে সঙ্গে বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সরে যা রাসূলুল্লাহ এসেছে। তোদের বাপ দাদার গর্দান বদর আর উহুদে কেটেছি, আবার গর্দান কাটবো। আজ ভাই ভাইকে চেনে না, বন্ধু বন্ধুকে চেনে না, আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। কাবা চাঁদান ভাগাবো, রাসূলুল্লাহ তাওয়াফ করবে, সরে যা। এই সাহাবাদের এই রকম গুই কেন আমার নবী যখন নবীর বিরুদ্ধে জুতো খুলে মুখে সবাক করে মেরে দেবে, তারপরে যা হয়। নবীর সঙ্গে যার সম্পর্ক, মদিনা শরীফে গেল, মোবাইল তুলে রেখেছে। নবীর সঙ্গে সম্পর্ক মদিনা শরীফ